তাই বৈশাখের শেষ সপ্তাহে এসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বাট বেটার লেট দ্যান নেভার। আজকে আপনারা এখানে সবাই সমবেত হয়েছেন চট্টগ্রামবাসীর এই আনন্দ মেলায়। আয় এডে আইসিতে অন্যের গর্ব হই, আর আজ অনেক খুশি লাগে দে অন্যের সাথে আসছে বাড়ি দিতে দেয়। হ্যাঁ, তো চট্টগ্রামের একটা অনেক পুরনো ঐতিহ্য আছে। বাংলার যেমন হাজার বছরের কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য, চট্টগ্রামের পাশের অনেক কিছু আলাদা রয়েছে। তাদের শৌর্য, বীর্য, তাদের কাহিনী আমাদেরকে বরাবরই অনুপ্রাণিত করেছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত চট্টগ্রামবাসীর যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, এবং আমরা সব সময় মনে করি যে সাডিগা হ্যাজ এ স্পেশাল প্লেস। আজকে আপনারা যে নববর্ষ উদযাপন করছেন, আপনারা সবাই জানেন যে এটি আরম্ভ হয়েছিল সেই মোগল আমলে বাদশাহ আকবরের সময়ে বাংলা নববর্ষকে ঘোষণা করা হয়। এবং তখনকার সময়ের হিসাবে যেটা করা হয়েছিল সেটা ছিল যে ফসল কাটার সময়ে যখন সবার আনন্দ ভরে যেত ঘরে ঘরে, তখন খাজনা আদায়ের সুবিধার্থে এই নতুন বর্ষ সূচনা করেছিলেন মোগল সম্রাটরা। তখন গ্রামে গ্রামে শুধু যে আনন্দ করা হতো তা নয়, ব্যবসায়ীরা হালখাতা করতেন, বাকি টাকা তুলতেন, নতুন হিসাব করতেন। আজও বাংলার গ্রামে মেলা হয় এদিনে, কলা গাছ লাগিয়ে, কলা গাছ দিয়ে সাজিয়ে, দোকান সাজিয়ে বাকি টাকা উসুল করে নতুন খাতা খোলা হয়, নতুন হিসাব খোলা হয়। গ্রামের সাধারণ লোক একটু ভালো মন্দ খায়। আমরা যারা শহরবাসী, আমরা এই উৎসবটাকে ঢাকায় নিয়ে এসেছি এবং অন্যান্য শহরে নিয়ে গেছি, কিন্তু আমরা ওই ভালো মন্দটা না খেয়ে সকালবেলাটা শুরু করি পান্তাভাত দিয়ে আর ইলিশ দিয়ে। না, ভালো একটা দিনে পান্তাভাত কেন খাই এটা কিন্তু আজও আমার বোধগম্য হয়নি। আমি জানি না আপনারা এই সম্বন্ধে কিছু জানেন কি না। আর ইলিশ মাছ এই দিনে খেতে যে এমন মহার্ঘ একটা বস্তু হয়েছে যে 13,000 টাকাও নাকি একটা ইলিশ বিক্রি হয় পয়লা বৈশাখে। তো এই হচ্ছে এখন নববর্ষের কাহিনী। নববর্ষ এরকম হলেও সবচেয়ে বড় জিনিস যেটা নববর্ষে, সেটা হচ্ছে যে আমরা ঈদ করি, আমরা দুর্গা পূজা করি, আমরা বৌদ্ধ পূর্ণিমা করি, আমরা ক্রিসমাস করি। সবার ধর্মের একটি করে বিশেষ দিন আছে ফেস্টিভ্যালের, যেটা তারা সবাই উদযাপন করেন। কিন্তু যখন পহেলা বৈশাখ আসে, তখন কিন্তু আমরা এটাকে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার করি না বা দেখি না। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাঙালি একসাথ হয়ে একটি উৎসব করে, এবং এই উৎসবটি হচ্ছে নববর্ষের উৎসব। আমরা এই উৎসব আজকে প্রাণ ভরে করি। বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে নববর্ষের মিছিল হয় না, যেখানে মঙ্গল শোভাযাত্রা হয় না এবং সবাই আনন্দে মেতে ওঠে না। বিদেশের মাটিতে আপনারা বাংলার এই যে ঐতিহ্যকে ধরে রেখেছেন, এই কৃষ্টিকে লালন করছেন, এটার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলার এই সংস্কৃতিকে এদেশের মাটিতে, এদেশের লোকের কাছে পরিচিত করিয়ে দিতে আপনাদের যে দান, যে অবদান, এটা আমরা সবাই যারা সরকারের প্রতিনিধিত্ব করি তারা এক বাক্যে স্বীকার করি। এবং সেই জন্য আমি সবসময় বলি যে আমাকে আপনি রাষ্ট্রদূত বলেন, আমি রাষ্ট্রদূত ঠিকই, আমি সরকারিভাবে রাষ্ট্রদূত, কিন্তু আপনারা যারা এখানে আছেন, বাংলার যত সন্তান এখানে আছেন, আপনারা সবাই এক একজন ব্যক্তিগতভাবে বাংলার রাষ্ট্রদূত। এবং আমি মনে করি আপনাদের ব্যবহার, আপনাদের এখানে
যা কিছু আচরণ বা আপনারা যা করেন, আপনাদের সাংস্কৃতিক যে লালন করছেন, সংস্কৃতিকে এর যেটা ফুটিয়ে তুলতেছেন আপনারা এখানে সবার সাথে মিলিয়ে সবাইকে সাথে শেয়ার করছেন, এটা আপনাদেরকে রাষ্ট্রদূত হিসাবে কিন্তু এই দেশের লোকের কাছে পরিচিত করাচ্ছে। আমি আপনাদের সবার অনেক অনেক উন্নতি, অনেক মঙ্গল কামনা করি। বিগত বছরের কালিমা ধরিমা যা আছে সব কিছু ঘুচিয়ে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। আপনারা সবাই এই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের উন্নতি হোক এবং আগামী বছরগুলোতে আপনারা সবাই অনেক অনেক এগিয়ে চলুন। জাতির জন্য আপনারা কিছু করুন, দেশ যাতে এক হয়ে চলতে পারে, দেশ যাতে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, আপনারা যেভাবে তাদের একটা পার্ট হয়ে থাকতে পারেন সেভাবে আপনারা আশা করি চলবেন এবং সবাই এটি প্রার্থনা করবেন। আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।